Welcome to today's class. Me, Dr. Sharonakta Nipo, Assistant Professor, Pharmacology. Today, our topic is anti-asthmatic drug. Anti-asthmatic drug means those drug who is used in asthma patient. So, what is bronchial asthma? Bronchial asthma is a chronic inflammatory disorder of airway characterized by reversible airflow obstruction causing cough, wheeze, chest tightness, and shortness of breath. অ্যাজমা পেশেন্টের ইউজুয়ালি আমরা 4 ধরনের সিমটম পেয়ে থাকি: কাফ, হুইজ, চেস্ট টাইটনেস অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ। হুইজটা কি? হুইজটা হচ্ছে হুইসিলিং সাউন্ড। হুইসিলিং সাউন্ড মিনস বাঁশির মতো আওয়াজ, যেটা হাই পিচ থাকে এবং এক্সপিরেশন আর ইন্সপিরেশন এই দুই সময়ই শোনা যেতে পারে। Bronchial asthma is a chronic condition with acute exacerbation. Types of asthma. Asthma কয় ধরনের হয়? একটা হচ্ছে extrinsic type, early onset or atopic asthma, আর একটা হচ্ছে intrinsic type, late onset, elderly or non-atopic asthma. Extrinsic type asthmaটা সাধারণত আমরা extrinsic টাইপটা আর্লি অনসেট যেহেতু বলা হচ্ছে, তার মানে এটা younger people হয়, younger people or children হয়, তাই না? And atopic means immunoglobulin E mediated, যে কারণে এটাকে অ্যাটোপিক অ্যাজমা বলা হয়। স্ট্যানজিক কেন বলি? স্ট্যানজিক বলি কারণ হচ্ছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইনভলভ থাকে, এর কারণে এটাকে আমরা বলি এক্সট্রানজিক টাইপ অ্যাজমা। তো হোয়াট ইজ ইন্ট্রানজিক টাইপ? লেট অনসেট অর এল্ডারলি অর নন অ্যাটোপিক অ্যাজমা। লেট অনসেট যেহেতু বলা হচ্ছে, তার মানে অথবা ইয়াং অ্যাডাল্ট আর অ্যাফেক্টেড। নন অ্যাটোপিক মিনস নন অ্যালার্জিক। এটার কজ হচ্ছে, ইন্ট্রানজিক অ্যাজমার কজ হচ্ছে কোল্ড, এক্সারসাইজ, ইনফেকশন অর স্ট্রেস অর ড্রাগ ইনডিউসড, যেমন হচ্ছে অ্যাসপিরিন। দেন হচ্ছে অকুপেশন। এগুলোর কারণে যদি কারো অ্যাজমা হয় বা অ্যাজমা এক্সাজারেটেড হয়, সেটাকে আমরা বলি ইন্ট্রানজিক টাইপ, লেট অনসেট অর এল্ডারলি অ্যাজমা। যদিও স্ট্যানজিক অ্যাজমার প্যাথোজেনেসিসটা আমাদের জানা, বাট ইন্ট্রানজিক টাইপ যেটা, সেটার প্যাথোজেনেসিস এখনো আননোন। কিছু কিছু ইন্ট্রানজিক টাইপের প্যাথোজেনেসিস জানা গেছে, যেমন হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনটা কি করে? অ্যাসপিরিন কিভাবে কাজ করে? এটা সাইক্লোজেনিস পাথওয়েটাকে ইনহিবিট করে। এটা যেহেতু আমরা জানি যে অ্যারকোটনিক অ্যাসিড থেকে মেটাবলিজমে দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে সাইক্লোজেনিস পাথওয়ে আর একটা হচ্ছে লাইপোক্সিনেস পাথওয়ে। তো অ্যাসপিরিনটা কি করে? সাইক্লোজেনিস পাথওয়েটাকে ইনহিবিট করে, নট লাইপোজেনিস পাথওয়ে। এজন্য লাইপোজেনিস পাথওয়েটা ইমব্যালেন্স হয় এবং ট্রিগার্ড হয়। সো লিউকোট্রিনটা লাইপোজেনিস পাথওয়ে থেকে যে লিউকোট্রিন আসে সেটা বেড়ে যায় এবং ব্রঙ্কোস্পাজম হয়। আবার অকুপেশনাল অ্যাজমাটা কিভাবে হয়? অকুপেশনাল অ্যাজমাটা কজড বাই অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্স and involve a number of cytokines, যেমন ইন্টারলিউকিন 1, 6, 8, টিমোনেক্রোটিক ফ্যাক্টর। এগুলোর কারণে কি হয়? যে অ্যাজমা এক্সাজারেটেড হয়। সো ইন্ট্রানজিক টাইপের আমরা কিছু জিনিস জানলাম, যে ড্রাগ ইনডিউসড যেগুলো, সেগুলো কিভাবে অ্যাজমা করে এবং অকুপেশনাল অ্যাজমাটা কিভাবে হয়। দেন আমরা আসি অ্যাজমার প্যাথোজেনেসিস। অ্যাজমার প্যাথোজেনেসিস আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোজার টু অ্যালার্জেন কজেস সিনথেসিস অফ ইমিউনোগ্লোবুলিন ই, যেটা এই ইমিউনোগ্লোবুলিন ইটা বাইন্ড করে কার সাথে? মাস্ট সেলের সাথে। ফার্স্ট এক্সপোজারে তেমন কোনো চেঞ্জ হয় না বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা হয় না, কিন্তু যখন রিপিটেড এক্সপোজার হয় বা রিএক্সপোজার হয়, তখন এই ইমিউনোগ্লোবুলিন ই যে মাসেলের সাথে বাইন্ড করে, যে সে কি করে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের কারণে কি হয়? কিছু সাবস্টেন্স রিলিজ হয়, যেমন হচ্ছে হিস্টামিন, ট্রিপটেস, প্রোস্টাগ্ল্যান্ডিন D2, তারপরে লিকুইটিন C4 অ্যান্ড প্লাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। These agents causes contraction of smooth muscle. স্মুথ মাসেল কন্ট্রাকশন হলে কি হবে? স্মুথ মাসেল কন্ট্রাকশন করলে FEV1টা কমে যাবে, যে ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এটা কমে যাবে। FEV1টা কি? The maximum air that a subject can forcefully expel during the first second following maximal inhalation, মানে একজন পার্সন ম্যাক্সিমাম
ইন্সপিরেশন নেয়ার পরে ফোর্সফুলি সে যতটুকু ফার্স্ট সেকেন্ডে সে যতটুকু এক্সেল করতে পারে, যতটুকু শেয়ার বের করতে পারে, সেটাকে আমরা বলি ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। নর্মালি এটা কত থাকে? 80% থাকে। তাহলে অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে কি হয় যে এটা 80% থেকে কমে যায়। রি এক্সপোজার টু অ্যালার্জেন, বারবার অ্যালার্জেন রি এক্সপোজারের কারণে আর কি হয়? রি এক্সপোজার টু অ্যালার্জেন কজেস অলসো সিনথেসিস অফ ইন্টারলিউকিন 4, interleukin 5, granulocyte, monocyte, colony stimulating factor, tumor necrotic factor আর টিস্যু গ্রোথ ফ্যাক্টর। কোথা থেকে এগুলো রিলিজ হয়? এগুলো রিলিজ হয় ফ্রম মাস্ট সেল অ্যান্ড টি লিম্ফোসাইট, মাস্ট সেল অ্যান্ড টি লিম্ফোসাইট। দিস সাইটোকাইন ইন টার্ন অ্যাট্রাক্ট অ্যান্ড অ্যাক্টিভেট, কাকে অ্যাক্টিভেট করে? ইউসিনোফিলকে এবং নিউট্রোফিলকে। সো ইউসিনোফিল এবং নিউট্রোফিল থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হয়, যেমন হচ্ছে ইসিপি, ইউসিনোফিলিক ক্যাটানিক প্রোটিন অ্যান্ড মেজর বেসিক প্রোটিন। এটা রিলিজ হয় ইউসিনোফিল থেকে, এবং নিউট্রোফিল থেকে কি রিলিজ হয়? প্রোটিয়েজ এবং প্ল্যাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। এরা কি করে? দিস মেডিয়েটর কজেস, কি করে এরা? ব্লাড ভেসেলে দেখো ইডিমা করে, মিউকাস হাইপার সিক্রেশন করে, স্মুথ মাসেল কন্ট্রাকশন করে, অ্যান্ড bronchial reactivity, increased bronchial reactivity associated with late asthmatic reaction. Late asthmatic reaction টা কি দেখো? আর্লি ফল অফ এপিভিওয়ান হলো, দেন হচ্ছে কি হলো? লেট ফল অফ এপিভিওয়ান। যে আর্লি রিয়াকশনে আফটার 3 to 6 আওয়ার্স লেট রিয়াকশন হচ্ছে, লেট এপিভিওয়ান ফল করতেছে। অবজেক্টিভ ট্রিটমেন্ট, অ্যাজমা ট্রিটমেন্ট অবজেক্টিভ কি? ব্রঙ্কোডাইলেশন। ব্রঙ্কোডাইলেশন করে কি হবে? ব্রঙ্কোকনস্ট্রাকশনের কারণে যে সিমটম গুলো হচ্ছিল, ব্রেথলেসনেস বা শর্টনেস অফ ব্রেথ, চেস্ট টাইটনেস, সেই সিমটম গুলোকে কন্ট্রোল করা, প্লাস কাফ ফিজ, এই সিমটম গুলোকে কন্ট্রোল করা। আর কি? রিডাকশন অফ ব্রঙ্কিয়াল ইনফ্লামেশন অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি। আর কি? প্রিভেনশন অফ এক্সপোজার টু অ্যান্টিজেন। অ্যান্টিজেন এর এক্সপোজারে যদি না হয় তাহলে কি হবে? রিপিটেড অ্যান্টিজেন এক্সপোজারে না হলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা হবে না, যে কারণে হচ্ছে অ্যাজমার এক্সাজারেটেড হবে না। এটা হচ্ছে ট্রিটমেন্ট অবজেক্টিভ। এবার আমরা আসি ড্রাগে। ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ। অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে শর্ট টার্ম বিলিভার আর একটা হচ্ছে লং টার্ম কন্ট্রোলার। শর্ট টার্ম বিলিভার কারা? শর্ট টার্ম বিলিভারটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর গুলো, ব্রঙ্কোডাইলেটর গুলোকে আমরা বলি শর্ট টার্ম বিলিভার। কারা কারা ব্রঙ্কোডাইলেটর? আচ্ছা, বিটা 2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। এর মধ্যে কারা আছে? শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং গুলা 2 to 6 আওয়ার্স কাজ করে, 6 আওয়ার্স ডিউরেশন। তাহলে এরা কারা? সালবুটামল, অ্যালবুটেরল, টার্বিটালিন, মেটোপ্রোটিনল, পিরবিউটেরল। লং অ্যাক্টিং কারা? যারা মোর দ্যান 12 আওয়ার্স, সালমেটেরল, ফরমেটেরল। আলট্রা শর্ট অ্যাক্টিং ওয়ান সেটে, মানে এদেরকে দিনে একবার নিলেই হবে ওয়ান সেটে। তাহলে কারা এরা? ইন্ডাকেটেরল, ওলোটেরল, ভিলান্টেরল অ্যান্ড ব্যাম্বুটেরল। বিটা 2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। বিটা 2 তার মানে কি? সিলেক্টিভ, সিলেক্টিভ বিটা 2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। আচ্ছা, নন সিলেক্টিভ আমরা কেন দেই না? নন সিলেক্টিভ হচ্ছে বোথ বিটা 1 অ্যান্ড বিটা 2 দুইটা রিসেপ্টরের উপরে কাজ করে। বিটা 1 রিসেপ্টরের উপরে যদি কাজ করতো তাহলে কি করতো? ট্যাকিকার্ডিয়া, অ্যারিথমিয়া, ওর্সেনিং অফ অ্যাঞ্জাইনা। বিটা 1 রিসেপ্টরটা যেহেতু ট্যাকিকার্ডিয়া, অ্যারিথমিয়া এই অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে, এজন্য আমরা শুধু সিলেক্টিভ বিটা 2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট ইউজ করি। আর কি আছে ব্রঙ্কোডাইলেটর? মিথাইল চ্যান্থিন ডেরিভেটিভস। এরা কারা? থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন, ডক্সোফাইলিন, থিওব্রোমিন আর ক্যাফিন। এছাড়া আর কারা আছে? অ্যান্টি মাস্কারনিক ড্রাগ, ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড, টায়াট্রপিয়াম আর হচ্ছে অক্সিট্রপিয়াম। লং টার্ম কন্ট্রোলার। লং টার্ম কন্ট্রোলার কারা? দিস আর প্রিভেন্টার্স অফ ইনফ্লামেশন অর অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। লং টার্ম ট্রিটমেন্ট আমরা কখন দেই? লং টার্ম ট্রিটমেন্ট দেই প্রিভেনশনের জন্য। আর শর্ট টার্ম ট্রিটমেন্ট কখন দেই? যখন অ্যাকিউট এক্সাজারবেশন হয়। তাহলে ইনফ্লামেশন প্রিভেন্ট করার জন্য আমরা দিচ্ছি লং টার্ম কন্ট্রোলার ড্রাগ গুলো বা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলো, ইনফ্লামেশন প্রিভেন্টের জন্য। আচ্ছা, কর্টিকোস্টেরয়েড। কি কি ড্রাগ ইউজ করি আমরা? কর্টিকোস্টেরয়েড ইউজ করি, প্রেডনিসোলন ওরালি দেই, হাইড্রোকর্টিসন দেই প্যারেন্টারালি।
বেক্লোমিথাসন, ফ্লুটিকাসন, এদেরকে আমরা দেই ইনহেলেশন রুটে। গ্লুকোকর্টিকয়েড ইনহেলেশন ফর্মে যখন আমরা গ্লুকোকর্টিকয়েড দিই, পেশেন্টকে কিছু অ্যাডভাইস দেয়। কি অ্যাডভাইস দেয়? Immediate gargling after inhalation of steroid. Otherwise, opportunistic oral candidiasis or oral thrush may occur, which causes easing of the throat. তার মানে ইনহেলেশন ফর্মে স্টেরয়েড ইউজ করবে, তাদেরকে কি করতে হবে? আমরা গার্গলিং করব, গার্গলিং করতে বলবো। ড্রাগ নেয়ার পরে বলবো যে গার্গলিং করতে। গার্গলিং যদি না করে তাহলে কি অপরচুনিস্টিক ইনফেকশন হওয়ার চান্স থাকে। কি কি অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে ইনহেলেশন গ্লুকোকর্টিকয়েডের? এটা হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস আর হচ্ছে ওরাল থ্রাশ। প্রিভেন্টার আর কারা আছে? মাস্ট সেল স্টাবিলাইজার আর মাস্ট সেল ডিগ্রানুলেশন ইনহিবিটরস। কারা এরা? ক্রোমোলিন সোডিয়াম বা ডাইসোডিয়াম ক্রোমোগ্লাইকেট, আর আছে নিড্রোক্রোমিল সোডিয়াম। এছাড়া আছে লিউকেটিন অ্যান্টাগনিস্ট আর লিউকেটিন পাথওয়ে ইনহিবিটর আর অ্যান্টি লিউকেটিন ড্রাগ। লিউকেটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কারা? মন্টেনিউকাস্ট, জেফারলিউকাস্ট। আর লিউকেটিন সিনথেসিস ইনহিবিটর জিলিউটন। আরো কিছু ড্রাগ আছে যেমন টার্গেটেড মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি, এগুলো নিউ ড্রাগ, যেমন অ্যান্টি আইজিই মনোক্লোনাল অ্যান্টিবডি। অ্যান্টি আইজিই মনোক্লোনাল অ্যান্টিবডি কারা? ওমালিজুমেব। অ্যান্টি ইন্টারলিউকিন 5 থেরাপি, মেপোলিজুমেব, রেসিলিজুমেব, বেনরালিজুমেব। অ্যান্টি ইন্টারলিউকিন 4 আর ইন্টারলিউকিন 13 থেরাপি কারা আছে? এই ড্রাগগুলো অন ক্লিনিক্যাল ট্রায়াল। কারা এরা? ডুপিলুম্যাব। খেয়াল করো, ডুপিলুম্যাব। মনোক্লোনাল সবগুলোর মেকানিজম পড়াবো, তবে মনোক্লোনাল অ্যান্টিবডির মেকানিজমটা আমি আগে একটু বলে দিচ্ছি যে মনোক্লোনাল অ্যান্টিবডি গুলো কিভাবে কাজ করে। দেখো, ওমালিজুম্যাব has higher affinity on immunoglobulin E, form complex with free IgE, and block its interaction with mast cell and basophil. আচ্ছা, আমরা একটু প্যাথোজেনেসিসে যাই, তাহলে আমাদের মেকানিজম বোঝা সহজ হবে। দেখো, ওমানিজুলের ওটা ছিল অ্যান্টি আইজিই মনোক্লোনাল অ্যান্টিবডি, তার মানে আইজিই এর এগেনস্টে কাজ করবে, তাই না? ওমানিজুলটার এখন অনেক হায়ার অ্যাফিনিটি আছে আইজিই এর প্রতি, এবং এটা আইজি এর সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করে, এবং এটার যে মাসেলের সাথে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা হয়, এই রিয়াকশনটাকে স্টপ করে। মাসেল এবং বেজোফিলের সাথে যে ইন্টারাকশন হয়, রিঅ্যাকশনটাকে স্টপ করে দিলে কি হবে? অ্যালার্জিক, এই যে অ্যালার্জিক মিডিয়েটর গুলো যেমন আইজিই থেকে রিলিজ হলো, এই অ্যালার্জিক মিডিয়েটর গুলো আর রিলিজ হবে না। ফলে কি হবে? অ্যাজমা ব্রঙ্কোস্পাজম হবে না, অ্যাজমা এক্সোদাশন হবে না, বা অ্যালার্জিক অ্যাজমা বা অ্যালার্জিক রাইনাইটিস, এই জিনিসটা আর হবে না। কিছু বললাম যে অ্যান্টি ইন্টারলিউকিন 5 থেরাপি, যেমন হচ্ছে মেপোলিজুম্যাব, রেসিলিজুম্যাব এবং বেনরালিজুম্যাব। এরা কি? এরা হচ্ছে গিয়ে অ্যান্টি ইন্টারলিউকিন 5 থেরাপি। তার মানে কি, এরা ইন্টারলিউকিন 5 এর সাথে বাইন্ড করে কি করে? ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি অফ interleukin 5 by blocking its binding to alpha chain of interleukin 5 receptor complex and expressed on the eosinophil surface. সহজ কথায় হচ্ছে এটা ইন্টারলিউকিন 5 এর অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে। অ্যান্টি ইন্টারলিউকিন 5 ড্রাগগুলা ইন্টারলিউকিন 5 এর অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে। কাজ হচ্ছে কিভাবে বন্ধ করে ইন্টারলিউকিন 5 এর? রিডিউস প্রোডাকশন এন্ড সার্ভাইভাল। এরা কি করে? এই ড্রাগগুলা ইন্টারলিউকিন 5 এর প্রোডাকশন রিডিউস করে এবং সার্ভাইভালটাকে রিডিউস করে। তাহলে এভাবে অ্যান্টি ইন্টারলিউকিন 5 গুলা কাজ করে। আর অ্যান্টি ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 13 থেরাপি, এগুলা এখনো ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, যেটা আমি বলেছিলাম ডুপিলুমাব, এখনো কি অন ক্লিনিক্যাল ট্রায়াল। আমরা তাহলে এখন শর্ট টার্ম ডিলিভার যেটা আছে, শর্ট টার্ম ডিলিভার ব্রঙ্কোডাইলেটর যারা, বিটা 2 অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট, এই মেকানিজম গুলোতে আসি। শর্ট টার্ম ডেলিভারি করা সালবুটামল ইজ এ শর্ট অ্যাক্টিং ড্রাগ। এরা কতক্ষণ কাজ করে? 2 to 6 আওয়ারলি, এবং এরা হচ্ছে সিলেক্টিভ অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট। ইউজুয়ালি যেটা বললাম যে অ্যাকিউট কেসে বা অ্যাকিউট এক্সাজারবেশনে আমরা শর্ট টার্ম ডেলিভার গুলো ইউজ করি। কি কি ডোজেস ফর্মুলেশন আছে? ট্যাবলেট ফর্ম আছে 4 মিলিগ্রাম পার ট্যাবলেট, অথবা সিরাপ ফর্মে পাওয়া যায়, যেটা ওরালি ইউজ হয়।
অ্যারোসল আছে ইনহেলেশন ফর্ম, ইনহেলেশন রুটে 100 মাইক্রোগ্রাম পার পাক। আর কি আছে, সালবুটামল লিকুইড ফর্মে পাওয়া যায়, ইউজড ইন নেবুলাইজার। সালমেট্রোল, সালমেট্রোলটা হচ্ছে লং অ্যাক্টিং ড্রাগ। লং অ্যাক্টিং গুলো কতক্ষণ কাজ করে? 12 আওয়ার লিমিট। সিলেক্টিভ বিটা টু অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট ইউজুয়ালি ইউজড ইন ক্রনিক কেস। লং অ্যাক্টিং গুলো আমরা ক্রনিক কেসে ইউজ করি। লেস সিলেক্টিভ কিছু অ্যাডেনিন রিসেপ্টর অ্যাগনিস্ট আছে, নেমড অ্যাজ অ্যাড্রেনালিন, ইফেড্রিন, আইসোপ্রেনালিন, আর লেস সেফ বিকজ দে মে কজেস কার্ডিয়াক অ্যারিথমিয়া। এই ড্রাগগুলো ইউজ হয় না কারণ এগুলা কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে, এই জন্য আইসোপ্রেনালিন, ইফেড্রিন, অ্যাড্রেনালিন এগুলো আগে ইউজ হতো, এখন অনেক ভালো ড্রাগ আসছে যে কারণে এই ড্রাগগুলো এখন আর ইউজ হয় না। সালবুটামলের মেকানিজমটা কি? সালবুটামল হচ্ছে বিটা টু অ্যাগনিস্ট। কি করে এরা? সাইক্লিক এএমপি বাড়াচ্ছে, যে বিটা টু অ্যাগনিস্ট এরা কি করে? ইনক্রিজ সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপি যদি বেড়ে যায় তখন কি হয়? মায়োসিন লাইসিন কাইনেসটা কি হয়? ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। মায়োসিন লাইসিন কাইনেসটা যদি ফসফোরাইলেশন হয় তাহলে সেটা কি হয়? ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর এই অ্যাক্টিভ মায়োসিন লাইট চেইনের কাজ কি ছিল? এ কি করতো? এই হচ্ছে মায়োসিন লাইট চেইনকে, মায়োসিন লাইট চেইন ফসফেট করে ব্রঙ্কো কনস্ট্রিকশন করতো। তো যেহেতু এই অ্যাক্টিভ মায়োসিন লাইট চেইন কাইনেসটা আর থাকছে না, এই ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ফসফোরাইলেশন হয়ে। তো এই যে কাজটা মায়োসিন লাইট চেইন থেকে, মায়োসিন লাইট চেইনে যে ফসফোরাইলেশন হতো, যে কন্ট্রাকশনের কাজটা আর হচ্ছে না। তাহলে কি হচ্ছে? মার্জিন লাইটজিন আলটিমেটলি কি করতেছে? ব্রঙ্কিয়াল রিল্যাক্সেশন করতেছে। দুটো অ্যাগনিস্ট গুলো এভাবে কাজ করে। Bronchodilation is promoted by cyclic AMP. Intracellular level of cyclic AMP can be increased by salbutamol and adenoreceptor agonist, which increase the rate of its synthesis by adenal cycles. এছাড়া সালবুটামল আর কি কাজ করে? Act on beta 2 receptor of mast cell and decrease histamine release, which prevent bronchoconstriction. আর কি করে? ইনক্রিজ মিউকোসিলিয়ারি অ্যাকশন অফ লাং। তোমাদের এই পর্যন্তই থাক, সালবুটামল মেকানিজম পর্যন্ত পড়ালাম। নেক্সট অংশটুকু আমি পরের ক্লাসে নেক্সট অংশটুকু নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ অল।